Hasalo kaisa koktum pandani bisingte laithangjak salni assembly budget session rogai koktumni bisingte koklam sawik narika PSC DLA chairman Dipankar Sen Ashala koktumni bisingte PSC DLA chairman Dipankar Sen 2025-26 rang bisino rogai laithanai salni assembly budget session rogai koktumni bisingte koklam sawik narokha ashala CPIM habangnai kolmani jorani assembly budget session tiyebo koklam sawik narokha আপনারা শুনেছেন যে এবারকার 2025-26 এই অর্থ বছরের বাজেট অধিবেশন সেটা শুরু হবে আগামী 21 তারিখ অর্থাৎ 21 মার্চ থেকে সেটা শুরু হবে এবং সেটা চলবে 1 তারিখ পর্যন্ত সেই বাজেট অধিবেশন চলবে। এর মধ্যে দেখা গেছে 22, 23, 29, 30 এবং 31 এগুলো হচ্ছে হলিডে, তাহলে 7 দিনের ওয়ার্কিং ডে অর্থাৎ বাজেট অধিবেশন আমাদের এবার হচ্ছে। কিন্তু আমি যেটা দেখলাম যে পরিষদীয় মন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন যে গত 10-15 বছরের মধ্যে প্রায় বলা যায় যে এত দিন ধরে বাজেট অধিবেশন সেখানে হয়নি, এটা এবার রেকর্ড করেছে সেখানে। কিন্তু আমি বলবো যে পরিষদীয় মন্ত্রী ওনার অভিজ্ঞতা অনেক বেশি, আমি মাত্র 2 বছরের এমএলএ, আর উনি অনেক দিন ধরেই সেখানে এই এমএলএ হিসাবে আছেন এবং মন্ত্রিত্ব চালাচ্ছেন, পরিষদীয় মন্ত্রী হিসাবে কাজ করছেন, অপোজিশন লিডারও সেখানে মধ্যে ছিলেন। কিন্তু যেটা তথ্য আমি দিতে চাই যে তথ্যটা উনি যেটা দিয়েছেন সেটা সঠিক না। আমি 10th অ্যাসেম্বলি বাজেট সেশনের কথা আমি বলবো, সেখানের মধ্যে দেখা গেছে সেকেন্ড সেশন আমি যদি বলি তাহলে পরে দেখবেন সেটা হয়েছিল 7 দিনের, 4th সেশন 11 দিনের, 7th সেশন 6 দিনের, 8th সেশন যেটা হয়েছিল সেটা হলো 7 দিনের, 10th সেশন যেটা হয়েছিল সেটা হচ্ছিল 11 দিনের, এগুলো সব বাজেট অধিবেশনের কথা বলছি। 12th সেশন সেটা হয়েছিল 11 দিনের, অর্থাৎ 10th অ্যাসেম্বলির মধ্যে 11 দিনের সেশন হয়েছিল তিনবার, সেখানের মধ্যে 11 দিনের সেশন সেখানে হয়েছিল। 11th সেশন বাজেট যদি ধরি আমরা, 11th অ্যাসেম্বলি বাজেট সেশন যদি আমরা ধরি তাহলে সেখানের মধ্যেও দেখা গেছে যে সেকেন্ড সেশন হয়েছিল 6 দিনের, 5th সেশন হয়েছিল 9 দিনের, 7th সেশন হয়েছিল 12 দিনের, 10th সেশন হয়েছিল 6 দিনের এবং 12th সেশন হয়েছিল 9 দিনের। কাজে উনি যেটা বলছেন এটা সর্বকালের রেকর্ড, আসলে কথাটা সঠিক নয়। তথ্যগুলো আমি আপনাদের বলছি, আমার কাছে সেই কপি আছে, আমি ইচ্ছা করলে সেই কপিও আমি সেখানের মধ্যে দিতে পারবো। সেকেন্ড হচ্ছে যে বাজেট অধিবেশনের সঙ্গে যেটা সেখানে থাকতো যে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো সেখানে যেহেতু আলোচনা হতো তাহলে পরে বাজেটগুলো সমৃদ্ধ হয়। আমরা পার্লামেন্টেও দেখেছি সেভাবে বাজেট যখন হয় অনেক দিন ধরে সে বিষয়গুলোর উপর ডিসকাশন হয়, তারপর আসে। কিন্তু এটা বিষয়ে যে 2018 সালে এই সরকার আসার পর তারা সাবজেক্ট কমিটিটা তুলে দিলেন, সেটা বাতিল করে দিলেন। আর আমাদের সময় সাবজেক্ট কমিটিগুলোর মধ্যে এই বিষয়গুলো সেখানে যেত এবং প্রত্যেকটা বাজেটের কে কেন্দ্র করে সাবজেক্ট কমিটিতে বিষয়গুলো আলোচনা হয়ে সেখানে আসতো। এটা আমাদের সময় সেখানের মধ্যে আমরা দেখেছি। আমরা যদি অ্যাসেম্বলির 5 বছরের সেশনও আমরা দেখি তাহলে পরে দেখবেন যে আমরা 4th অ্যাসেম্বলি যেটা আমরা ধরি বামফ্রন্ট সরকারের সময়ের কথা যদি বলি আমরা 1978 থেকে 83 সে সময় 5 বছরে 99টা সিটিং হয়েছিল। এর মধ্যে 5th অ্যাসেম্বলি 1983 থেকে শুরু করে 1988 112 দিন সেশন হয়েছিল, সভা হয়েছিল। তারপরে সেখানে 9th অ্যাসেম্বলি আমরা যদি 2003 থেকে 2008 তখন সেখানে সিটিং ডে ছিল 98 দিনের সিটিং ডে ছিল। আর হোয়ারেস গত 5 বছরে, আমি এই 2 বছর না, অর্থাৎ এই 2 বছরের আগে যে 5 বছর সেখানের মধ্যে তারা করেছিল 2018 থেকে 2023, এই 2018 থেকে এই 2023 ভেতরে সিটিং ছিল মাত্র 43 দিন। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।